আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁকরোল ভাজি। যারা কাঁকরোল খেতে চায় না তাদেরকে এভাবে কাঁকরোল ভাজি করে দিলে কিন্তু নিমিষেই খেয়ে নেবে। আর এভাবে কাঁকরোল ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গ্যাসের জালটাকে লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি, আদা কুচি, রসুন কুচি। হালকা করে নেড়ে দিব, খুব বেশি লাল লাল করব না। এবার দিয়ে দিচ্ছি কাঁকরোল কুচি। আমি এখানে কাঁকরোল, আলু এবং কাঁঠালের বিচি খুব কুচি কুচি করে কেটেছি, কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া। গ্যাসের জালটাকে কিন্তু লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, তা না হলে কিন্তু ভাজিটা বেশি পুড়ে যাবে নিচ থেকে। এবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁকরোলের এই ভাজিটি আপনারা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এটি রান্না করা কিন্তু খুবই সহজ। এবার সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখুন, ঢাকনা খুলে ফিরে এলাম, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকরোল ভাজি করে নিব। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো দেখুন, আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকরোল ভাজি করে নিচ্ছি। তো দেখুন, কাঁকরোল ভাজি কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এভাবে কিন্তু আপনারাও কাঁকরোল ভাজি করে খেয়ে দেখবেন। তো দেখুন, আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সহজভাবে হয়ে গেল মজাদার কাঁকরোল ভাজি রেসিপি। তো বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।